আজকে তোমাদেরকে আমি শেখাবো ভগ্নাংশের ছোট বড় কিভাবে তুলনা করতে হয়। বিশেষ করে এটি তোমাদের চতুর্থ শ্রেণীর জন্য এবং তৃতীয় পঞ্চম শ্রেণীর যারা আছে তোমাদের জন্য এবং অন্যান্য ক্লাসের জন্য এটা প্রযোজ্য, কিভাবে ভগ্নাংশের তুলনা করতে হয় ছোট বড়। আর সাথে এখানে আমাদের স্কুলের শিক্ষার্থীরা আছে, তারাও বলবে। আচ্ছা, সর্বপ্রথম প্রথম ভগ্নাংশটার নাম কি বলো তো? 4/1। আচ্ছা, একটু জোরে বলবা। তার আগে আমরা উপরের চিহ্নগুলো একটু আমরা শিখে নিই। এখানে যে এই অ্যাঙ্গেলটা আছে এটাকে বলা হয় বড় প্রতীক। কি বলা হয়? বড় প্রতীক। এখানে যে একটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলকে বলা হয় কি বলা হয়? ছোট প্রতীক। জোরে বলবা, জোরে, ঠিক আছে? আচ্ছা, প্রথমটাকে কি বলা হয়? বড় প্রতীক। পরেরটাকে কি বলা হয়? ছোট প্রতীক। এখন আমরা 1 নম্বরে যে ভগ্নাংশ আছে এটা কি? 4/1। তারপরেরটা কি? 4/3। এই ভগ্নাংশের মধ্যে নুহা বলো, এটার মধ্যে কোনটা বড়? 4/3। হ্যাঁ, 4/3 বড়। আমরা কিভাবে বুঝলাম? আমরা জানি যে ভগ্নাংশের হর 1 সমান যদি হয়, হর যদি কি হয়? 1 সমান, নিচেরটাকে বলা হয় হর আর উপরের গুলাকে কি বলা হয়? লব। যদি ভগ্নাংশের হর একরকম হয়, কি বলছি? কি বলছি বলো তো? যদি ভগ্নাংশের উপরের যে সংখ্যাটি বড়, উপরের যে লবটি বড়, ওইটাই কি হবে? বড়। ওইটাই কি হবে? তোমরা বলো 1 বড় নাকি 3 বড়? 3 বড়। যেদিকে বড় হবে ওইদিকে অ্যাঙ্গেল চিহ্ন দিতে হবে, যেদিকে বড় হবে ওইদিকে চিহ্ন দিতে হবে। এদিকে বড় তার মানে এদিকে চিহ্নটি দিতে হবে। এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে 4/3 কি? বড়। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পেরেছো? তারপর একটা লক্ষ্য রাখো, 2 নাম্বারটা এটা কি? 5/2। আচ্ছা, আর এটা কি? 5/1। শাহাবুদ্দিন বলো, 5/2 বড় নাকি 5/1 বড়? 5/2 বড়। ধন্যবাদ, সঠিক উত্তর। কেন? আমরা জানি ভগ্নাংশের হর যদি একরকম হয়, কি বলছি? ভগ্নাংশের হর যদি একরকম হয় মানে সমহর হয়। কি হয়? সমহর। সম অর্থ সমান, হর মানে নিচের গুলা, হর মানে যদি হর সমান হয় উপরের যে সংখ্যাটি বড়, উপরের যে লবটি বড়, ওইটাই কি? বড়। তার মানে 1 বড় নাকি 2 বড়? 2 বড়। তার মানে এদিকে চিহ্নটা যাবে। এদিকে চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? 5/2 বড়। তোমরা কি বুঝতে পেরেছো? জি। তারপরে রাকিব, তুমি একটু জুড়ে বলবা প্রথম ভগ্নাংশটা কি? 7/5। তারপরেটা কি? 7/4। আচ্ছা, তুমি বলো এখানে কোনটা বড়? 7/5। কেন 7/5 বড়? কারণ হর যদি একরকম হয়, সমহর হয়, কি হয়? সমহর হয়। উপরের লোভ যেটা বড় হবে এটাই কি? বড়। তার মানে 5 বড় নাকি 4 বড়? 5 বড়। তার মানে আমরা যেদিকে বড় এদিকে চিহ্ন দিতে হবে, যেদিকে বড় এদিকে চিহ্ন এইদিকে দিতে হবে। বুঝতে পেরেছো? জি। এখন সাজিব বলো, তুমি একটু জুড়ে বলবা যে এখানে ভগ্নাংশটা বলো। 9/8। 9/8 তারপর কি? 1। আচ্ছা, এইটা তোমরা বুঝবা না, তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। প্রথমটা কি বলছি? 9/8 খালি ঘর। আর এখানে কি? 1 না? 1 মানে কি তোমরা জানো? এখানে যে নিচে যে হর ছিল, হর কত বলো তো? 9। এই 9 একবার নিচে একবার কি উপরে, একবার হরে একবার লবে, একবার হরে একবার লবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন দেখো তো, এটা সমহর। কি হয়েছে? সমহর। 9 সমহর যদি হয় উপরের যে সংখ্যাটি বড় হবে এইটাই কি? বড়। বলো তো 8 বড় নাকি 9 বড়? 9 বড়। 9 বড়। তার মানে আমাদের কোন ভগ্নাংশটি বড়? 1 বড়। কোনটি বড়? 1। আর এটাকে তোমরা এভাবে বলতে পারো, যেহেতু হর কত আছে? 9, উপরে 9 হবে, নিচে কি হবে? 9। আবার এই 9 মধ্যে কয়বার যায় বলো তো? 1 বার যায়। এই একটা এখানে বসানো হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা কি এই ভগ্নাংশগুলো কিভাবে ছোট থেকে বড় করতে হয় তোমরা কি সেটা বুঝতে পেরেছো? জি। আচ্ছা, ধন্যবাদ।